হ্যালো কোথায় ওই মা আমরা কেন আমার ক্ষেত্রে পাশে আসবো রে ওকে 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 আমরা এক্ষুনি আসছি এই হাবিলদার জীবনে বাড়ি বিক্রি করে শুনেছি গাড়ি বিক্রি করে শুনেছি নিজের ছেলেকে বিক্রি করে তাও শুনেছি কিন্তু এই প্রথম শুনলাম যে কেউ তার বাবাকে বিক্রি করে রে এই হাবিলদার তুমি তাড়াতাড়ি টিবল লাইনে ফোন দিয়ে পুলিশকে ইউনিফর্ম করো কেন স্যার আমরাই তো পুলিশ ও সরি 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 আমি তো কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমরা নিজেরাই পুলিশ চলো তাড়াতাড়ি যেতে হবে স্যার কোথায় ওই ডামার খেতে স্যার ডেরা খেতে কেন ওখানে কেউ তার বাবাকে বিক্রি করছে রে তাড়াতাড়ি চলো ওদেরকে আমাকে ধরতে হবে তো চলেন স্যার ভাই চলো চলেন তিনটে কত রাখা যাবে ভাই? তিনটে যদি নেও, যদি তুমি নেও 900 টাকা আছে তো তুমি 50 টাকা কম দিও, 850 দিও। না ভাই একটু কম টম করে রাখেন। দেখো তোমার দেখে আমি তোমাকে এই কথা বললাম না ভাই। ওই আর এক ডিলারের কাছে গেছিলাম, ফোন দিলাম, বললো দাম একটু কম আছে। ওই ডিলারের মাল কখনো ভালো মাল পাইবো না আমার মতন। আপনার মাল তো ভালো আছে ভাই 100%। একদিন নিয়ে দেখেন, পরে আমার সাথে আপনি সম্পর্ক করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তিনটে কত রাখবেন? একদম 850। ভাই বিরাদার দেখে খেয়ে দেখো। আচ্ছা ভাই। হাবিলদার স্যার ওখানে তো শুধু দুটো ছেলে দেখতে পাচ্ছি, কিন্তু বাবা কোথায়? বাবা স্যার ওখানেই আছে। আরে মা আমি কি কানা যে ওদের বাবাকে আমি দেখতে পাচ্ছি না? আর বাবা কোমরেও রাখা যায়। এই ছেলেরা আমাদের কাছে ইনফরমেশন আছে এখানে কেউ তার বাবাকে বিক্রি করছে, তোমরা কি তাকে দেখেছো? কাউকে দেখিনি স্যার। ঠিক আছে এই হাবিলদার স্যার চলো চলেন স্যার। বলো বাবা বিক্রেতাকে ছেড়ে দিলেন? আয়ো মা কোথায় বাবা? ওখানে তো শুধু দুটো ছেলে রয়েছে রে। আর ওখানেই বাবা আছে। আয়ো মা এই হাবিলদার আমার চোখের পাওয়ার মনে হয় নষ্ট হয়ে গেছে। তুমি আমার ছেলের মতো, তুমি আমার চোখের চিকিৎসা করাও রে বাবা। স্যার দেখবেন কি করে? বাবা তো কোমরে থাকে স্যার। আয়ো মা বাবা যত ছোটই হোক তাকে কি করে কোমরে রাখা সম্ভব রে বাবা? স্যার কোমরেও রাখা যায়, সিপাইও রাখা যায়, ওই ক্যাথকলেও রাখা যায়, সব জায়গায় রাখা যায় স্যার। আয়ো মা বাবা যতই ছোট হোক তাকে কি করে কোমরে রাখা সম্ভব, পাছার ভিতরে রাখা সম্ভব রে বাবা? সম্ভব স্যার সম্ভব। এই বাবাকে নাকের ভিতরে রাখা সম্ভব স্যার। আয়ো মা আমি পাগল হয়ে যাবো রে বাবা। আব্বাকে কি করে নাকের ভিতরে রাখা সম্ভব রে বাবা? এই হাবিলদার Yes, sir. চলো দেখি ওদের কাছে। চলেন স্যার যাই। চলো চলেন। জি স্যার। বাবা কোথায় রেখেছো? জি স্যার, আমাদের কাছে তো কোনো বাবা নেই স্যার। এই বেটা দেখি স্যার বাবাটা আছে নাকি। স্যার নতুন দিয়ে নিজের মধ্যে কিনছি স্যার। আরে দেখি বেটা। এই বেটা স্যার ধরে আনছি। এই বেটা চেক করো। স্যার আমার কাছে তো কোনো বাবা নাই স্যার। এই বেটা দাম কথা বলিস না। স্যার এই স্যার পাইছি। এই যে স্যার, এই দেখেন কোথায় লোকা রাখছে স্যার, দেখছেন? ঠিক আছে আমি দেখতেছি। আরো পিনও মারছি। বেটা না বাবা খাও। আইয়ো মা এই হাবিলদার এ স্যার, এগুলো তো মায়াবরী। এই মায়াবরী কি করে বাবা হয় রে বাবা? স্যার এইগুলোই বাবা স্যার। আইয়ো মা এগুলো তো মহিলারা ব্যারিকেড দেওয়ার জন্য খায়। মায়াবরী কি করে বাবা হয়? পুরো নাম হচ্ছে ইয়াবা আর শর্ট নাম হচ্ছে বাবা। আইয়ো মা তাহলে সে কথা তুমি আমাকে আগে বলনি কেন যে এটাই সেই সর্বনাশা ইয়াবা? আর এইগুলো খেয়ে আমাদের দেশের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশের আগামী প্রজন্মগুলো। এই হাবিলদার স্যার
থানায় নিয়ে চলো। চল বেটা না স্যার আমি থানা নিয়ে। স্যার চল স্যার স্যার আমি আর এই কাজ করবো না স্যার 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 এদিকে শুনে আমাকে যে ছেড়ে দেন স্যার স্যার আমাদেরকে ঘুষ দেয়। এই ছেলে, স্যার তুমি কি জানো না সরকার আমাদেরকে যে বেতন দেয় সেই বেতনে আমাদের সংসার ভালোভাবে চলে, আর ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই দণ্ডনীয় অপরাধ। তাই বলছি তুমি নেশা বিক্রি করো, সেজন্য তোমাকে শাস্তি পেতেই হবে। স্যার এবার জন্য আমাকে মাফ করে দেন চল ওরা চল থানা চল। স্যার আমাকে এবার মাফ করে দেন স্যার এই, এই, ওঠো, ওঠো, ওঠো। শোনো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তোমার কাছে নেশা পাওয়া গেছে, নেশা বিক্রি করার অপরাধে তোমাকে আমরা থানায় নিয়ে যাচ্ছি, সেখান থেকে তোমাকে আদালতে প্রেরণ করব, আর সেখানে জজ সাহেব নেশা বিক্রি করার অপরাধে তোমার যে শাস্তি হয় সেই শাস্তি দেবে। চলো দেখি, এই হাবিলদার নিয়ে চলো। চলো